আসসালামু আলাইকুম জিআর গ্যাজেটে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওটা হচ্ছে ইনফিনিক্স একটা ফোন। এটা হচ্ছে আপনার ইনফিনিক্স হট 12i এর একটা ফোন। আর আজকে আমি এই ফোনটা আনবক্সিং করে দেখাবো। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তাহলে আমরা ফোনটা আনবক্সিং করে ফেলি। দেখি বক্সের মধ্যে কি কি আছে। প্রথমত দেখতেছি বক্সের মধ্যে একটা সেট আছে, সেটা সাইড করে রাখি। একটা চার্জার, একটা ডাটা কেবল আছে, যতটুকু ধারণা একটা কাভারও আছে, এদের সাথে একটা ওয়ারেন্টি কার্ড আছে। প্রথমত দেখতেছি একটা সিম খোলার পিন পাবেন এর সাথে। এটা আপনি একটা 12 মাসের ওয়ারেন্টি কার্ড। 12 মাসের মধ্যে কোনো সমস্যা হলে আপনি ফ্রি সার্ভিসিং পাবেন। সো অবশ্যই এই কার্ডটা যত্ন করে রাখা দিবেন। এটা আপনার ডাটা কেবল, এটা টাইপ বি ডাটা কেবল। এই জিনিসটি ভালো লাগে না, টাইপ সি ডাটা কেবল দিলে আর বেশি বেটার হইতো। এটা হলো আপনার 10 ওয়াটের একটা ফাস্ট চার্জার, আর 18 ওয়াটের চার্জার দিলে আর বেশি বেটার হইতো। সিলিকন প্লাস্টিকের কাভার, কিন্তু সিলিকন রাবারের কাভারটা দিলে আর বেশি বেটার হইতো। সো এই কাভারটার কোনো প্রয়োজনই না, আপনার নতুন কাভারই কিনে ইউজ করতে হবে। সামনে বর্তমানে আমাদের ফোনটা দেখতেছেন, ফোনটা তাহলে আমরা খুলে ফেলছি। ডিজাইনটা কেমন, পুরো স্টিকারটা তাহলে আমরা উঠাই ফেলি। ফোনটা কিন্তু খুবই স্লিম আছে, সাইড স্লিম, এবং ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর। একটা ফিঙ্গারপ্রিন্ট লক সিস্টেম আছে, ফ্ল্যাশ লাইটও আছে, 3টা ক্যামেরা সেট আপ, এবং সেটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। ব্ল্যাক কালারটা আমার কাছে বেশি ভালো লাগছে। মোটামুটি সাইজের একটা সেট আছে, 6.6 ইঞ্চি আপনার এটা সাইজ পাবেন, ডিসপ্লে সাইজ, এবং সাইড বর্ডারটাও কিন্তু খুবই স্লিম। আমার মতে আপনার এই ফোনটা কিনতে পারেন, কারণ 12,500 টাকার মধ্যে আমি মনে করি এটা বেস্ট কোয়ালিটির ফোন। কিন্তু এর একটা জিনিসই ভালো লাগে নাই, যদি এর মধ্যে টাইপ সি চার্জার দিতে তাহলে খুবই বেটার হইতো, কারণ এই যুগে এসে টাইপ বি চার্জার এই ফোনের সাথে কোনো মতেই যায় না। এটা র্যাম হবে 4 জিবি এবং রোম হবে 64 জিবি। এটার সাথে মিডিয়াটেক্স এর হ্যালো A22 এর প্রসেসর থাকতেছে, এবং 5000 mAh এর ব্যাটারি পাবেন, এবং অ্যান্ড্রয়েড 11 থাকতেছে। সেলফি ক্যামেরা আপনি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবেন। পিছনে 3টা ক্যামেরা থাকবে 13 মেগাপিক্সেলের। আর যে বাজেটের মধ্যে আপনি 4 জিবি এবং 64 জিবি পাইতেছেন, অন্য কোনো কোম্পানির মধ্যে এই বাজেটের মধ্যে ফোন কিনতে গেলে আপনার সর্বনিম্ন বাজেট রাখতে 15 থেকে 16,000 টাকার মধ্যে। সো আপনি ইনফিনিক্স এই ফোনটা পেয়ে যেতেছেন 12,500 টাকার মধ্যে। চার্জারটা যদি আপনি টাইপ সি দিত তাহলে আর বেশি বেটার হইতো। সো অনুযায়ী মনে করবো আপনার এই ফোনটা কিনতে পারেন, কারণ এই বাজেটের মধ্যে এটা একটা বেস্ট কোয়ালিটির একটা ফোন। আর মার্কেটে ইনফিনিক্সের সবচেয়ে কম বাজেটের মধ্যে ওরা ফোন দিতেছে। আদার্স অন্য সব কোম্পানির সর্বনিম্ন বাজেট এখন 15,000 টাকার নিচে কোন 4 জিবি র্যামের সেট নাই। 3 জিবি র্যামের সেট গুলো ওরা বিক্রি করতেছে 14,000, 14,500, 15,000 টাকার মধ্যে। সো আমি মনে করবো এই ফোনটা আপনারা কিনতে পারেন, ইজিলি চালাইতে পারবেন ফোনটা। এটা লোক আপনি একটা ম্যানুয়াল সিস্টেমটা কিন্তু খুবই সুন্দর। ইনফিনিক্সের যত ফোন আছে সব ফোনের মতোই। এটা আপনার সেটিংস, এটার মধ্যে আপনি আপডেট দেওয়ার পর আপনি 1 জিবি ভার্চুয়াল র্যাম সাথে পেয়ে যাবেন। তো যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে সাথেই থাকবেন।